আমরা যাবো। বেশি কঠিন। আসেন ভেতরে আসেন। আমি গোল দেওয়ার চেষ্টা করছি, এখন কি হয়েছে আমি নিজেও জানি না। হ্যাঁ মানে গোল, হ্যাঁ গোল আঁকতে হবে। ও একটু কম বেশি হতেই পারে। এটা তো আমি পেন্সিল কম্পাস দিয়ে এঁকে নিতে পারতাম, কিন্তু তো সেটা হয় না। ফ্রি হ্যান্ডে আঁকছি। হয়েছে এই পর্যন্ত। এবার দেখেন, দেখা যাচ্ছে এটা হয়তো মধ্যবিন্দু হতে পারে, তাই না? তাহলে আমি একটু উপর থেকে শুরু করব। দেখা যাচ্ছে এইভাবে পাঁচটা ভাগ করে নিব। এখানে একটা, পাঁচটা পাপড়ি হয়তো জবার। এই যে এখানে যেভাবে বলেছিলাম যে কাঁচের পাপড়ি গুলো বড় আর দুটের গুলো ছোট হয়ে গেছে, তো এটা সামনের দিকে হলে এটা বড়, এটা একটু ছোট হয়েছে, আরো ছোট হয়েছে এই পেছনেরটা। পাঁচটা কিন্তু সমান ভাগ হবে না। এবার একটা পাপড়ি কমপ্লিট করলাম, আর আমার অপরিজনীয় যে দাগ আমি মুছে ফেলবো। বৃত্ত ছাড়াও আমরা আঁকতে পারবো, কিন্তু হবে কি, হয়তো কোনোটা বাইরে চলে যাবে, কোনোটা একটু বেশি বেশি ভিতরে চলে আসবে। এই কারণে কিন্তু একটা ফর্মের মধ্যে আঁকা, তাই না? এটা স্ট্রাকচার আগে করে নিয়েছি, গঠনটা যে কেমন হবে, যে এর মধ্যে ফুলটা হবে, এখানে পাতাগুলো হবে, এ পাশে পাতা হবে, এ পাশে পাতা হবে, এটা হলো কাণ্ড। এরপর তাহলে আমি বৃত্তটা দিয়ে নেওয়াতে আমার কতটুকু বাইরে যাবে কতটুকু ভেতরে থাকবে সেটা আমি সহজে বুঝতে পারছি পরিমাপটা। এরপর অপরিজনীয় দাগ মুছে নিব। এবার পাশাপাশি একটা দাগ দিয়ে নিয়েছি কিন্তু দুপাশে। এরপর ফুলের মাঝখানে একটা অংশ থাকে, সেটা একটু লতার মতো লতিয়ে যায় না, একটু বাঁকা হয়, আর উপরে একটু। এরকম থাকে তো।
ফুলের অংশটা কি আঁকা হয়েছে? তাহলে পাতার অংশে চলে যাব। পাতার অংশে যাব কি? হ্যাঁ, গোলাপের পাতার মতো, কিন্তু একটু লম্বাটে হবে পাতাটা। ওটা বেশি গোলাকৃতি ছিল, একটু লম্বাটে হবে। এই ডান পাশটা আমরা সবসময় খেয়াল রাখবো, যখনই কিছু আঁকি না কেন, যদি গাছ আঁকি, গাছেরও যদি পাতা আঁকি, তাহলে এইটা তো আমাদের ডান পাশ, তাই না? এ পাশে, তাহলে ডান পাশের পাতাগুলো সবসময় ডান দিকে থাকবে, আর বাম দিকের গুলো সবসময় বাম দিকে থাকবে। এটাই হলো আমাদের নিয়ম। এই যেটা বলছিলাম, যে ডান পাশের পাতার যে শিরাগুলো, সেটা সবসময় দেখেন এমনি ডান দিকে বাঁকা হয়ে গেছে। হ্যাঁ, এভাবে সবসময় ডান দিকে। অনেকে দেখা যাচ্ছে এখান থেকে এইদিকে উল্টোটা দিতে পারেন, তাই না? কিন্তু এটা নয়, যেগুলো ডান পাশের পাতা সেগুলো অবশ্যই ডান দিকে থাকবে, ঘুরে থাকবে, এই উপরের পাতার মতো। তাহলে কি, প্রথমে গঠনটা সুন্দর করে করছিলাম, এবার ডিটেলসে যাচ্ছি। পাতাটা কমপ্লিট হলো, এবার এ পাশের পাতাটা কমপ্লিট করব। এই দেখুন, বাম পাশের পাতাটা সবসময় বাম দিকে রেখাগুলো টেনে দিচ্ছি, শিরাগুলো। দেখা যাচ্ছে একটা কুড়িও দিতে পারি। ভিতরে কিছু শিরাও থাকতে পারে পাপড়ির মধ্যে। এভাবে আগে গঠনটা যদি আমার সুন্দর হয়,
তাহলে আমি যখন ডিটেলসে যাব, ডিটেলসটাও এমনি সুন্দর হয়ে যাবে, বাইরে যাবে না কখনো। হয়ে গেছে কি? কি হয়েছে সবার? আর এই যে আমি সার্কেল দিয়ে নিচ্ছি, এটা অবশ্যই আমার অপ্রয়োজনীয়, জাস্ট একটু একটা ফর্মের মধ্যে আঁকবো বলে আমি এটা দিয়ে নিচ্ছি, এটা দরকার নেই। আবার দরকার। এটা হলো সূর্যমুখী ফুল আঁকবো আমরা।
যে কটা ধরবে সেটাই। যে দেখা যাচ্ছে আমি যদি সার্কেলটা বড় নিতাম, সেক্ষেত্রে আমার পাপড়িগুলো বড় আঁকতে হতো, যদি ছোট নিতাম ছোট আঁকতে হতো। এবার এটা একটু বাইরে নিলাম তো, এর মাঝখানে আমি আরো পাপড়ি আঁকবো, সেটা এটার কাছাকাছি, এই দুইটার মাঝখান বরাবরে। এবার কিন্তু এটা আমার মুছে ফেলতে হবে, যে যে আমি সার্কেলটা দিয়ে নিয়েছিলাম, এটা আমার অপ্রয়োজনীয়, দেখো এটা আমি মুছে ফেলবো। এটা যদি আমি না দিয়ে নিতাম, তাহলে কি আমার ফুলটা কি এরকম গোল আকৃতি হতো? কারণ সূর্যমুখীটা গোল আকৃতির। কিন্তু যদি আমি সার্কেলটা না দিয়ে নিতাম, সেক্ষেত্রে আঁকতে পারতাম, কিন্তু গঠনটা হয়তো এরকম আসতো না, অন্যরকম আসতো, নাকি? কোনো দিকে হয়তো হেলে যেত, বাঁকা হয়ে যেত, এরকম হতো তো। এই কারণে আমাদের একটা গঠন করে নিতে হবে, যে জবা ফুলটা যেভাবে আঁকলাম, সূর্যমুখীটা ঠিক একই ধরনের। ফুল অনেকেই ভালো আঁকবে, কিন্তু একটু গতি থাকতে হবে, যে এই রেখাগুলো যেন ব্রেক না করে করে একটু এঁকে বেঁকে না যায়। হ্যাঁ, কারণ যখনই ব্রেক করবে, এটা দেখেন, যদি এই পাতাটা দেখা যাচ্ছে এটাও একটা পাতা, এটাও একটা পাতা, কিন্তু এক লাইনে আঁকার জন্য এটা কিন্তু সফট মনে হবে, তাই না? আর যদি বেশি রেখা দেওয়া হয়, সেগুলো হার্ড। কারণ শিশুদের আমি যদি স্ক্রিন বলি, যে এটা ওদের দিতে স্ক্রিন এটা দিতে দাগ থাকে না, কারণে কোমল দেখায়। এই জন্য তাদের এমনিতেই শিশুর মানে শিশুর মতোই লাগে, কোমল, সেই ব্যাপারটা ফুটে ওঠে। কিন্তু যদি আমি ব্রেক করে করে দিই, যদি রেখা থাকে, বয়সের ছাপ আসে কখন? যখন ফেসে অনেক ভাঁজ আসে, তখনই বয়স্ক ছাপ আসে, তার মানে তখন হার্ড হয়ে যায় ফেসটা। আর যখন আরো বৃদ্ধি হয়ে যায়, তখন আরো ভাঁজ হয়ে যায়। তো ফুল মানেই তো সফট, কোমল। সেটা বোঝানোর জন্য আমাকে ব্রেক করে করে একটু এক লাইনে দেওয়ার চেষ্টা করতে হবে, সফটনেস বোঝানোর জন্য। এই যে এই পাতাটা যদি আমি এইভাবে কন্টিনিউ করতাম, তাহলে হয়তো এটা সামনে হয়তো সামনে আসতো, কিংবা এটা যদি এইভাবে দিতাম, কেমন দেখাতো। এই কারণে আমি জাস্ট একটা কল্পনা করে ওই ভেতর দিয়ে পেছনে পাঠিয়ে দিলাম। এইটা যদি আমি মুছে ফেলি, তাহলে এটা পেছনে চলে যাচ্ছে। আর যদি আমি এইটা মুছে ফেলি, তাহলে ছোট পাতাটা সামনে চলে আসছে, তাই না? কি তাই নয় কি? একই রকম ভাবে আঁকবো। কেউ সামনে পাতাগুলো তো এইভাবে থাকে, ন্যাচারালি তো এরকম থাকে, একেবারে তো সাজিয়ে থাকে না। কেউ উপরে থাকে, কেউ নিচে থাকে, এভাবে। এভাবেও মানে সামনে পিছনে করে আঁকতে পারেন। তাছাড়া যদি সহজ করে আঁকতে চান, এভাবেও আঁকতে পারেন, যে আমি সামনে পিছনে করে দিব না, সবগুলো এভাবে থাকতে পারে।
তবে যদি এভাবে রাখা হয় সামনে পিছনে, তাহলে এটা বেশি ন্যাচারাল মনে হবে। আর এটা ডেকোরেটিভ মনে হচ্ছে, মনের মতো, নিজের মনের মতো করে ন্যাচার মনে হচ্ছে না। এটা হচ্ছে ব্যাপার। এরপর পাতার ভিতরে তো কিছু ড্রয়িং থাকে, সেগুলো আমি দিয়ে দিব। দেখা যাচ্ছে তিনটার বেশি দিব না, বেশি দিলে বেশি ইজি লাগবে। মাঝখানেটা বড় দিব, পাশে দুটো ছোট, এভাবে মাঝখানটা আগে টেনে নিলাম। এবার পাশাপাশি টানবো, কিন্তু সেই দুটো হবে ছোট একটু ওইটার থেকে। পেছনের গুলো ঠিক একই ভাবে, শুধু একটাই টানলাম, কারণ পাশেরটা, পাশে যেটা ছোট করে দিয়েছি, পাপড়িটা পেছনে থাকার কারণে হয়তো কিছুটা দেখা যাবে যাবে না এরকম। তাহলে আমি একবারে ডিটেলসে যাব না, আগে কোন ফর্মে থাকবে ফল মানে ফুলটা, ফর্মটা এঁকে নেব, পাতাটা কিভাবে থাকবে ফর্মে রেখে নিব, তারপর ডিটেলসে যাব, সেটাই সুন্দর হবে। তো আজকে তো দেখা যাচ্ছে আমি গাছ, লতা পাতা, ফুল এবং গ্রামের দৃশ্য এগুলো করাতে চাইছিলাম, সেটা দেখা যাচ্ছে আরো অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যাবে। এই জন্য আজকে ক্লাসে এই অবধি, আর বাকিটা সামনের ক্লাসে মানে আগামী দিন দেখাবো আর কি। তো আজকে ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।